আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি আপনাদের সামনে। সেটা হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল যদি আপনি বলেন ইমানের সাথে, বিশ্বাসের সাথে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইমার্জেন্সি সাহায্য করবেন এবং আপনি যত কঠিন বিপদে পড়ুন আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। তার প্রমাণ হচ্ছে কোরআনের এই আয়াত, যেখানে আল্লাহ তাআলা নিজে তার ফজিলত বর্ণনা করছেন। ওয়াকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ফানকালাবু বিনিমাতি মিনাল্লাহ ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু'উ ওয়াত্তাবাউ রিজওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাজলিন আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু, এবং তারা বলেছিল বিপদে পড়ে, ঠিক আছে, মহা বিপদে তারা পড়ে গিয়েছিল। তাদের শত্রু সংখ্যা তাদের থেকেও লাখ লাখ গুণ বেশি ছিল। অর্থাৎ ওই আপনার মদিনা শরীফের মধ্যে মাত্র 313 জন মুসলমান ছিল, ঠিক আছে, 313 জন মুসলমান ছিল। এবং তাদের অপরাধ কি? তারা শুধু এক আল্লাহর দাওয়াত দিত। তারা বলতো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আশেপাশে যারা ছিল তারা হাজার হাজার কোটি কোটি মাবুদের ইবাদত করতো, পূজা করতো, ঠিক আছে। তো ওরা বলছে এই 313 জনকে দুনিয়া থেকে শেষ করে দিব, ওদেরকে রাখবো না। এই জন্য তারা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং তাদের কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত ছিল। আর মুসলমানদের কাছে কিছু ছিল না। মুসলমানেরা সব গরিব ছিল, হত দরিদ্র ছিল, তাদের কাছে খাবার পর্যন্ত ছিল না। তারা যেই ঘরে বাস করতো সেই ঘরও ভালো ছিল না। সেই ঘর কোনো মতনে আপনার ওই খেজুরের পাতা দিয়ে সেই ঘরে বাস করতো। বৃষ্টি এলে পানি পড়তো, এ অবস্থা মুসলমানদের। আর যারা প্রতিপক্ষ ছিল তাদের কাছে মানে টাকা পয়সা, সোনা দানা, কোনো জিনিসের অভাব ছিল না। তাদেরকে, মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা আহ্বান করেছিল, যত আরবের লোক আছে সব শরীক হও, আজ আমরা সবাই মিলে এই 313 জনকে দুনিয়া থেকে শেষ করে দেব। এবার মানুষ এসে সে কথা আল্লাহ এখানে তুলে দিয়েছেন। মানুষ এসে মুসলমান থেকে ভয় দেখাচ্ছিল, কি বলছিল আল্লাহ সে কথা দেখেন সূরা আলে ইমরানের মধ্যে এ কথা তুলে দিয়েছেন। আয়াত নম্বর হচ্ছে আপনার 172 নম্বর আয়াত। 172 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম। এবং তাদেরকে, মুসলমানদেরকে মানুষ এসে বলতো, কি বলতো? ইন্নান নাস, নিশ্চয় মানুষ, ক্বাদ জামাউ লাকুম, তোমাদেরকে ধ্বংস করার জন্য জমা হচ্ছে। ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো, তোমাদেরকে ধ্বংস করার জন্য মানুষ জমা হচ্ছে। তারা অস্ত্রশস্ত্র জোগাড় করছে এবং সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে এবং তোমাদেরকে দুনিয়া থেকে সব এক ধ্বংস বরবাদ করে দেবে, তোমাদের কোনো চিহ্ন থাকবে না। তখন এই কথা যখন তারা বলছে, তখন ওরা কি বলেছিল? মুসলমানরা বলেছিল ওয়াকাল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। মুসলমানরা শুধু এই কথা বলেছিল, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি উত্তম কার্যনির্বাহী। অর্থাৎ তারা যতই জমা হোক, আমরা এক আল্লাহর বান্দা, আমরা আল্লাহর ইবাদত করি। আর সে আল্লাহ মহান, তিনি বিরাট শক্তিশালী, তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সব কিছু সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে বাঁচাবেন। তিনি আমাদেরকে বাঁচালে কেউ আমাদেরকে মারতে পারে না। ফাজাদাহুম ঈমানান, তাদের ঈমান খুব বেড়ে গিয়েছিল, আল্লাহর উপর তাদের ঈমান বেড়ে গিয়েছিল, যার জন্য তারা এই কথা বলতে পেরেছিল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এবার কি হলো দেখেন, এবার যখন যুদ্ধ শুরু হলো, তারা কাফের প্রতিপক্ষ তারা সবাই চলে এলো, এসে আপনার সেই বদরের মাঠে সেখানে তারা ডেরা গাড়লো, ঠিক আছে। আর তাদের 1000-এর বেশি সৈন্য ছিল, আর সবার একটা করে ঘোড়া ছিল। মানে তারা ঘোড়ায় সুসজ্জিত হয়ে অস্ত্র নিয়ে, এবং তার প্রতিটা কাফের সৈন্যের পিছনে একটা করে মহিলা ছিল, সুন্দরী মহিলা ছিল। সেই মহিলা তাদেরকে খুশি করতো সব দিক থেকে, ঠিক আছে। তা এবার এই অবস্থায় তারা কি করছিল? এসে তারা মুসলমানদের আক্রমণ করার চেষ্টা করছিল। এবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু কি করছেন? তিনি সেজদায় লুটিয়ে পড়েন এবং আল্লাহর কাছে আহ্বান করে কান্না করে বলেন, হে আল্লাহ তাবারক তাআলা, আজ যদি মুসলমান ধ্বংস হয়ে যায়, 313 জন মুসলমান যদি আজ শহীদ হয়ে যায়, তাহলে দুনিয়াতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তোমার পরিচয় বলার কেউ থাকবে না, তোমাকে কেউ চিনবে না, কেউ জানবে না। তুমি যদি আমাদেরকে আজকে না বাঁচাও আর না, তাহলে তোমার ইসলাম বাঁচবে না, ইসলাম থাকবে না, ইসলামও ধ্বংস হয়ে যাবে। এই দোয়া করতে লাগলেন, হাউ হাউ করে কান্না করছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসেন। এসে তিনি বললেন,
আল্লাহ আমাকে পাঠিয়েছে, জানতে চান আপনি কেন কাঁদছেন? যদি আল্লাহ আলিমুল গায়েব সব জানেন তবুও জানতে চাচ্ছেন। তখন তিনি বলছেন, দেখেন আজকে কাফেররা চারদিক থেকে আমাদের দিকে আক্রমণ করার চেষ্টা করছে আমাদের উপর, আর আমাদের সংখ্যা মাত্র 313 জন, আর তাদের তো লাখ লাখ ওদের সংখ্যা। তা যদি তখন তিনি বলছেন, আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহ তাবারক তাআলা আপনাকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে সে কথা বলে দিয়েছেন, এই সূরার মধ্যে বলে দিয়েছেন যে আমি 5000 সুসজ্জিত সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম, ফেরেশতা সুসজ্জিত, তারা একদম সুসজ্জিতভাবে সৈন্যবাহিনীর রূপ ধারণ করে তারা যুদ্ধের মাঠে চলে আসে এবং এই প্রতিপক্ষের সঙ্গে তারা লড়াই করে, কিন্তু প্রতিপক্ষ 70টা মানে মরে যায়, আর মুসলমানদের শরীরে একটা আঁচড়ও লাগে না। এবং তারা এই সময় এই দৃশ্য দেখে প্রতিপক্ষ হেরে, হেরে কি করে তারা একদম পালিয়ে যায় যুদ্ধের মাঠ থেকে। তাদের সমস্ত অনেক কিছু মাল সামান নিয়ে এসেছিল, সব ফেলে পালিয়ে যায়। তো এই সমস্ত মাল সামানের মালিক কে হয়ে যায়? এই সমস্ত দুর্বল মুসলমানরা হয়ে যায়। সেই এবং এই কথা আল্লাহ এখানে বলছেন, ওয়াকুল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারা বলেছিল আল্লাহ আমাদের যথেষ্ট, তিনি উত্তম কার্যনির্বাহী। ফলে কি হলো? আল্লাহ বলছেন ফানকালাবু বিনিমাতি মিনাল্লাহ, মুসলমানরা ফিরে যান আল্লাহর অসংখ্য নিয়ামতের সাথে, ওয়া ফাদলিন, আর আল্লাহর অনুগ্রহের সাথে ফিরে যান। লাম ইয়ামসাসহুম সু, এবং মুসলমানদের কোনো অনিষ্ট স্পর্শ করেনি, অর্থাৎ মুসলমানদের শরীরের মধ্যে আসর পর্যন্ত লাগেনি। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, কারণ এই জন্য যে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টিরকে অনুসরণ করেছিল, অর্থাৎ তাদেরকে মানুষ ভয় দেখিয়েছিল, যুদ্ধ করতে যেও না, দেখো হ্যাঁ কি হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কিন্তু তারা কি করে? তারা বলেছে আল্লাহ আমাদের যথেষ্ট, এই কথা বলে তারা এই যুদ্ধে চলে এসেছিল। যুদ্ধে তাদের কাছে কিছুই ছিল না, তো শুধু আল্লাহকে রাজি করার জন্য এসেছিল। এর জন্য আল্লাহ তাআলা কি করলেন? মুসলমানদেরকে বিজয় দান করলেন। আর আল্লাহ বলছেন আল্লাহ যু ফাজলিন আজিম, আর আল্লাহ সবচেয়ে মহান অনুগ্রহশীল, যে তিনি অনুগ্রহ করেছেন মুসলমানদের উপর, যে তারা দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে জিতিয়ে দিয়েছেন। আর যারা প্রতিপক্ষ ছিল তারা বিশাল শক্তিশালী, অনেক অস্ত্রের মালিক, টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে এমন হারিয়ে দিয়েছেন যে তারা 70টা মানুষ তাদের কি হয়ে গেল? মরে গেল। আর মুসলমানরা এত দুর্বল হওয়া সত্ত্বেও তাদের কারো শরীরে আসর পর্যন্ত লাগেনি। এত আল্লাহ বলছেন আল্লাহ যু ফাজলিন আজিম, আল্লাহ মহা অনুগ্রহশীল, তিনি যাকে চান বিজয় দান করেন, আর যাকে চান তিনি যুদ্ধে হারিয়ে দেন। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে বন্ধু, এই যদি আপনি আমলটা করেন, আপনি যদি বর্তমানে আজকের যুগে আপনি যদি কোনো মুসিবতে পড়ে যান, বালা মুসিবতে পড়ে যান, আর আপনি যদি আমলটা করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আল্লাহ আপনাকে আজও আপনাকে সাহায্য করতে আল্লাহ রাজি আছে। কিন্তু শর্ত হচ্ছে আপনি মজলুম হইতে হবে, আপনাকে জালেম হইলে হবে না। অর্থাৎ আপনি যদি কারোর উপর জুলুম করেন, আর আপনি যদি আল্লাহ সাহায্য চান, তাহলে আর হবে না কিন্তু, ঠিক আছে? বরং কেউ যদি আপনার উপর জুলুম অত্যাচার করে, তাহলে আপনার কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, সরাসরি আমলে বসে যাবেন। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পর পাক পবিত্র অবস্থায় কি করবেন? প্রথমে দরুদ শরীফ, প্রথমে আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা অনেকবার পড়ে নেবেন। অনেকবার পড়ার পর দরুদ শরীফ 3 থেকে 7 বার পড়বেন। পড়ার পর এই আমল শুরু করবেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ 1 সপ্তাহ পার হবে না, 1 সপ্তাহের আগেই দেখবেন আল্লাহ তাআলা আপনি যে উদ্দেশ্য পড়বেন সেই উদ্দেশ্য আপনি পূরণ ইনশাআল্লাহ করে দেবেন, ইনশাআল্লাহ করে দেবেন। তবে ঈমানের সঙ্গে করতে হবে, আল্লাহর উপর বিশ্বাসের সাথে করতে হবে, উপরে করলে হবে না, ঠিক আছে? আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন, এমন মনের মধ্যে দৃঢ়তা রাখতে হবে, তবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর আপনাকে সকল প্রকার ইয়ার থেকে, হারাম খাওয়া থেকে বাঁচতে হবে। আর হারাম খাবেন না, কারোর জুলুম অত্যাচার করবেন না, ঠিক আছে? আল্লাহর হুকুম মতো চলবেন, ইত্যাদি মেনে চলেন, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। তো এই বন্ধুরা, যাই হোক, আপনারা এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন, কারণ আমি প্রতিদিন এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আর এবং ধরবো, যদি আমি দেখতে পাই যে আপনারা ভিডিও পছন্দ করছেন আমার, তাহলে আমি প্রতিদিন ভিডিও তৈরি করব। আর আমি এই সমস্ত ভিডিও তৈরি করি, এই ভিডিও অন্য কেউ তৈরি করতে পারে না, ঠিক আছে? কারণ হচ্ছে দুটো, একটু এলএমের অভাব আছে মানুষের, সবার কাছে তো এলএম থাকে না, এলএম বা জ্ঞানের অভাব আছে। সবাই কোরআন হাদিস ভালো করে জানে না, পড়তে পারে না, তার মানি করতে পারে না, 1 নম্বর। আর 2 নম্বর, মানুষের কাছে সময় নাই। কে আপনাকে এত সময় দিবে এই সমস্ত ভিডিও তৈরি করার জন্য? এর জন্য মানুষ সময়ও নাই,
এলএমও কম আছে, এই জন্য এই সমস্ত ভিডিও কম তৈরি হয় না বলে চলে। তো বন্ধুরা, আপনারা এরকম কোরআন হাদিস থেকে যদি সমস্ত সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, যাতে আমি নতুন ভিডিও তৈরি করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর আপনি সেই ভিডিও দেখে দুনিয়া আখিরাতের উপকার পেতে পারেন। কারণ এই সমস্ত ভিডিও দেখলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে অনেক সমস্যায় ভুগে, কারো কাছে যেতে পারে না, কাউকে চিনে না, জানে না কোথায় যাব, কাকে বলবো, কে আমার সমস্যার সমাধান করবে। কিন্তু বন্ধু, আপনি যদি আমার এই সমস্ত ভিডিও দেখেন, আপনার কোথাও যাওয়ার দরকার নাই, আপনি ঘরে বসে এই সমস্ত আমল করে তা আপনার সমস্যার সমাধান নিজেরটা নিজেই উদ্ধার করতে পারবেন, ঠিক করতে পারবেন। আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে হইতে হবে, এই হলো কথা। আর আপনাকে কোরআন হাদিসের উপর কায়েম থাকতে হবে আর বেদাতি কোনো আমল করবেন না। বর্তমানে ইউটিউবের মধ্যে অনেক বেদাতি আমল বলে দেয়, এইটা এতবার পড়ো, 500 বার পড়ো, 600 বার পড়ো, এই করো সেই করো। কিন্তু ভাই একটা কথা বলে দেই, এই যে আমি 100 বার বলছি, আপনি 100 বার পড়বেন না, বরং আপনার যত ইচ্ছা তত পড়বেন, কিন্তু সংখ্যা নির্ধারণ করবেন না। সংখ্যা নির্ধারণ করা কি বেদাত। কারণ আল্লাহ রসুল সাল্লাম যখন সংখ্যা নির্ধারণ করেননি, আমি আপনাকে এই সমস্ত সংখ্যা নির্ধারণ করব, কিন্তু 100 বার নয়। আপনার মন চাইলে আপনি 500 বারও পড়তে পারেন, 100 বারও পড়তে পারেন, মানে যেরকম ইচ্ছার সঙ্গে পড়তে পারেন, সংখ্যা নির্ধারণ করবেন না, ঠিক আছে? দেখা যাবে যদি আপনি ইমানের সঙ্গে আর আল্লাহর উপর বিশ্বাসের সঙ্গে আপনি যদি 50 বার পড়েন, তাতে আপনার কাজ হয়ে যাবে। বা 39 বার পড়েন, হ্যাঁ, বা 45 বার পড়েন, বা 55 বার পড়েন, তাতেও কাজ হয়ে যাবে। এই ব্যাপার। আর এটাতে বেশি সময় লাগছে না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অতএব এই আমলটা করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। ঠিক আছে বন্ধুরা? তো ইনশাআল্লাহ আমি পরবর্তী আবার অন্য ভিডিওতে আপনার সঙ্গে কথা বলবো। তো এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।